প্রথম প্রশ্নটি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি কি কি? এইরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব সহজেই সমাধান বের করতে পারবো। যেহেতু এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কি কি, তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটি হবে বড় সংখ্যা। যখন আমরা বড় সংখ্যা নির্ণয় করব তখন আমরা এখানে যে অন্তর দেওয়া আছে এই অন্তরের সাথে 1 যোগ করব, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে 37 আর 1 যোগ করলে হয় 38, 38কে 2 দিয়ে ভাগ করলে হয় 19। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা যে অন্তরটি দেওয়া থাকবে এই অন্তরের সাথে আমরা 1 যোগ করব, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের বড় সংখ্যাটি বের হবে। আর ছোট সংখ্যাটি ছোট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখানে যে অন্তর দেওয়া আছে এই অন্তর থেকে 1 বিয়োগ করব। আমরা সবসময় ছোট সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। 37 থেকে 1 বিয়োগ করলে হয় 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাহলে আমাদের বড় সংখ্যা 19, ছোট সংখ্যা 18। যদি আমরা বড় সংখ্যাটি প্রথমে বের করি তাহলে আমাদের ছোট সংখ্যাটি এভাবে অঙ্ক করে বের করার প্রয়োজন হবে না। বড় সংখ্যা এখানে যা বের হবে তার থেকে ছোট সংখ্যা 1 কম হবে। যেমন এখানে বড় সংখ্যা বের হয়েছে 19, তাহলে ছোট সংখ্যা 1 কম হবে, সেক্ষেত্রে হবে 18। আবার যদি আমরা প্রথমে ছোট সংখ্যাটি বের করি আমরা বড় সংখ্যা অঙ্ক করতে হবে না, সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যা সাথে 1 যোগ করলে বড় সংখ্যাটি পেয়ে যাব। যেমন এখানে 18, 18 সাথে 1 যোগ করলে হয় 19। 2 নম্বর প্রশ্ন, 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত তা নির্ণয় করার জন্য বলছে। যদি আমরা এভাবে নির্ণয় করতে যাই 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এভাবে যদি আমরা 100টা সংখ্যা যোগ করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, যেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো এক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই 100টি সংখ্যার যোগফল বের করে নিব। সূত্রটি হচ্ছে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন আমাদের প্রথম সংখ্যা এখানে 1 থেকে 1 হতে বলা হয়েছে, তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 1। শেষ সংখ্যা 100, যেহেতু 100 পর্যন্ত বলা হয়েছে তাহলে আমাদের শেষ সংখ্যা হচ্ছে 100। আর পদ সংখ্যা মোট এখানে কয়টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলছি, যেমন এখানে 1 হতে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে 100টি, তাহলে আমরা পদ সংখ্যা দেব 100। এরপর আমরা এখানে সূত্রে এই যে প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা 1 লিখব, যোগ শেষ সংখ্যা হচ্ছে আমাদের 100, তারপর আমাদের পদ সংখ্যাও 100, এরপরে ভাগ 2 দিয়ে আমরা এই 100কে ভাগ করব। 2 দিয়ে 100কে ভাগ করলে ভাগফল হয় 50। আর এদিকে আমরা 100কে 1 দ্বারা যোগ করলে যোগফল হবে 101 গুণ 50। 101 আর 50 যখন আমরা গুণ করব তখন আমাদের গুণফল হবে 5050। তাহলে আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে 100টি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা এই সূত্রটাও আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে আমরা এই মনে মনে এই হিসাবটা করতে পারবো। যেমন 1 হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে আমরা এভাবে লিখতে পারবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা 100। আর আমাদের পদ সংখ্যা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা হচ্ছে 100টি, তাহলে পদ সংখ্যা হবে 100 আর ভাগ 2 সব ক্ষেত্রে থাকবে। আর তাহলে আমরা 100 আর 1 যোগ করলে 101, আর এখানে 2 দিয়ে 100কে ভাগ করলে 50। তাহলে আমরা 101কে 50 দ্বারা গুণ করতে পারি, তাহলে গুণ করলে হয় 5050। তাহলে আমরা সহজে এভাবেও বার করতে পারবো সূত্রটা বিস্তারিত না লিখে। 3 নম্বর প্রশ্নে দুইটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুইটির লসাগু 86 হলে গসাগু কত?
তাহলে এখানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এরপর লসাগু দেওয়া আছে, কিন্তু গসাগু দেওয়া নেই। তো এইরকম প্রশ্ন যদি আসে আমরা খুব সহজেই গসাগু নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা গসাগু সমান এখানে যে গুণফলটা দেওয়া আছে, এখানে গুণফল দেওয়া আছে 1376, এই 1376কে আমরা 86 দ্বারা ভাগ করব। 1376কে 86 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 16, তার মানে গসাগু হচ্ছে 16। তাহলে আমরা এটা খুব সহজে কম সময়ে বের করতে পারবো। তো আমাদের চাকরির পরীক্ষায় অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে 1376-এর জায়গায় হয়তো অন্য কোনো সংখ্যা থাকতে পারে, আবার এখানে 86-র জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের নিয়ম কিন্তু একইটাই হবে। যদি গসাগু বাইর করার জন্য বলে তাহলে আমরা মোট গুণফলকে এই লসাগু দিয়ে ভাগ করলে আমাদের গসাগু বের হবে। 4 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই প্রশ্নটি বিগত চাকরি পরীক্ষায় বারবারই এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা অনেকেই এই সংখ্যা, এখানে যে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, এই প্রশ্নটা দেখে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোন সংখ্যাটি 560 থেকে বড় আবার 800 থেকে ছোট। তো এরকম দ্বিধাদ্বন্দ্বে না পড়ে আমরা এই সংখ্যাটি খুব সহজে কৌশল প্রয়োগের মাধ্যমে বের করে নিতে পারি। যেমন সংখ্যাটি সমান, এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 560 আর একটা হচ্ছে 800। এই দুইটি সংখ্যা আমরা প্রথমে যোগ করে ফেলব। যোগ করে এই যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে 560 আর 800 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 1360। 1360কে 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমাদের ভাগফল হয় 680। তাহলে সংখ্যাটি হচ্ছে 680। তাহলে এইরকম অঙ্ক যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা খুব সহজে এই কৌশলটি প্রয়োগের মাধ্যমে বের করে নিতে পারবো। 5 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল 40 হয়, সংখ্যাটি কত? যে কোনো একটি সংখ্যাকে বর্গ করলে বর্গের সাথে যখন 4 যোগ করা হয় তখন যোগফল হয় 40। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এই 40 থেকে 4টা বিয়োগ করে দেখি। 40 থেকে 4 বিয়োগ করলে হয় 36। তার মানে ওই যে সংখ্যাটার কথা বলা হয়েছে ওই সংখ্যার বর্গ করলে বর্গ হয় 36। এখন কোন সংখ্যাকে বর্গ করলে 36 হয় এটা জানতে হলে আমাদেরকে এই 36-এর বর্গমূল বাইর করতে হবে। 36-এর বর্গমূল 6। তাহলে সংখ্যাটি হচ্ছে 6। তাহলে একটি সংখ্যার বর্গ, তাহলে এই 6-এর বর্গ 6 গুণ 6 সমান সমান 36। এই 36-এর সাথে 4 যোগ করলে তাহলে যোগফল হয় 40। চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা 5টি অঙ্কের সহজ সমাধান সম্পর্কে জানতে পারলাম। আশা করি আপনারা এই 5টি অঙ্ক যদি পরীক্ষাতে আসে খুব সহজেই এই 5টি অঙ্কের সমাধান বের করে নিতে পারবেন। তো সর্বশেষ আপনাদেরকে বলবো, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।